আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। সম্মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি। চলুন আজ আমরা জানব, রাতে ঘুমানোর আগে কষ্ট করে যে দরুদ 11 বার পড়লে গায়েবী ধন সম্পদ আসবে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে একটি লাইক দিন। মুমিনের প্রতিটি কাজে ইবাদত, ঘুম এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত প্রস্তুতিতে ঘুমায়, তার ঘুমানো ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে। রাতে দেরি করে না ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঈশার নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানো তাগিদ দিতেন। মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর 4879 নম্বর। একাকী ঘরে না ঘুমানো। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5650 নম্বর। খোলা আকাশের নিচে না ঘুমানো। অনুরূপ ছাদে ঘুমানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনবিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মেদারি নেই। আবু দাউদ হাদিস নম্বর 5041 নম্বর। খাবারের পাত্র ঢেকে রাখা। রাতের বেলায় ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ। ঘরের দরজা বন্ধ রাখা। রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক, কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে। নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া। রাতে ঘুমানোর আগে ঘরে চেরাগ, মোমবাতি, কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পবিত্রতা অর্জন। রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে উজুর শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতে কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা দান করেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 5042 নম্বর। বিছানা ঝেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কেউ শয্যায় যায়, তখন সে যেন তার লুঙ্গির দ্বারাই বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার ওপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর এই দোয়া পড়বে, আল্লাহ, হে আমার রব, আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আমার আবার উঠব। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6320। সূরা ইখলাস ও সূরা নাস, সূরা ফালাক পড়ে শরীরে ফু দেওয়া। যদি মনে থাকে আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া ও সূরা মুলুক পাঠ করা এবং ছোট্ট একটা দরুদ শরীফ। এই দরুদ শরীফটি আপনি 11 বার পড়বেন। দরুদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়া আলা আলি মুহাম্মাদ। গায়েবের রিজিক পাওয়ার দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পড়বেন। এর অর্থ: হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বয়ং অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। ইউটিউবে দিয়ে সার্চ দিন 8 মিনিট মাদ্রাসা লিখে। আশা করি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।